আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, এক গাবলা করলা ভাজি করা হবে আজকে। কি কি দিয়া? করল্লা ভাজি তো তোমরা সবাই খাইছো, অনেক ভাবে খাইছো, সুন্দর ভাবে খাইছো। এবার আজকের আন্টির করল্লা ভাজি দেখো কেমনে কেমনে। এখানে আমি 1 কেজি করল্লা নিছি, দেখো পাতলা পাতলা করে আমি কাইটা নিছি। আলু এইভাবে নিছি। তো চলো দেখো আজকে কেমনে আজকে ভাজি করি। কিভাবে করলাটা ভাজি করি। যে জীবনে না খাইছে সেও খাবে করলা। কালকে খালি আমরা করলা ভাজি দিয়ে ভাত খাইছি সবাই। এই জন্য আজকে আবার আমি করতেছি, যে দেখলাম যে এত মজা হয়েছে। সেতু ভাই খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আবারও চাই। হ্যাঁ, তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, আমি কিন্তু লবণ দেই নাই, হলুদ দিয়ে সুন্দর করে করলাটার আমি এই যে মাখাই নিই। শুধু হলুদ, লবণ না লবণ দেবো না। লবণ দিলে করলাটা আলু নরম হয়ে যায়, পানি ছেড়ে দিবে। লবণ দিব না আমি। করলা লবণ দিয়ে, ওই যে মানুষ আছে না, লবণ দিয়ে কচলায় দই করে, কিছুই না। করলা কুচাইছি, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আমার হাতে করলা তিতা লাগে, আমি এই জন্য আমি আনার কলিরে ধরতে দেই না, বুঝছো? করলা আমার হাতে তিতা। হ্যাঁ, করলা কোটা কাটা হইতে ধোয়া ভাজি করা। এমনকি আমি আনার কলিরে করলা যখন ভাজি আমি তুই একটু ওদিকে গেলেও না, ওর একটু লাড়তেও দিই। ও ভয়তে ধরে না, না দিতে হবে। আর করলা ভাজি কিন্তু আসলে এটা সত্যি, 2-1 জনের হাতে অনেক তিতা হয়। কড়াইতে এই তেল দিয়ে দিছি, সামান্য লবণ দিয়ে দিলাম। এই যে দেখো, এবার করলা দিয়ে দেব। ব্যাস, এই যে দেখো এইভাবে ভাইজা নিছি। এখন করলাটা উঠাইয়ে নেব সুন্দর করে। করলা সব ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে ভাইজা নিছি। এবার এর ভিতর দিয়ে দেব এই যে ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাইতে পারিনি। আমি এর ভিতর চিংড়ি মাছের ভিতরে একটু লবণ দিছি। এই দিলাম নারকেল, আর নারকেল আর চিংড়ি মাছ সুন্দর করে ভাজবো। নারকেল লাল লাল হয়ে গেছে, এই যে দেখো এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এবার কি দিব? কাঁচামরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচও আমি অনেক দিছি। ভাজি তো অনেক। হ্যাঁ, 1 চিমটি হলুদ দিয়ে দেব। পেঁয়াজ আরও দেব। এবার সুন্দর করে ওরে ভাইজে নেব। নারকেল, চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, 4টে জিনিস এক জায়গা আসলে এত সুন্দর একটা ঘ্রাণ। পুরো বাড়ি ঘ্রাণ দেওয়া। এর ভিতরে আর আমি তেল দিব না, এইভাবেই সুন্দর করে ভাইজে নেব। এই যে দেখো, পেঁয়াজ আমি হালকা ভাজা দিছি। এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, এর বেশি আর ভাজবো না। এই যে এবার সুন্দর করে মিলাই দেব। কত সুন্দর একটা ভাজি হয়েছে দেখো, ঘেরানো বাইরেছে সুন্দর। তোমরাও একদিনকে এরকম সব সুন্দর মতন দিয়া ভাজি করবা, আম্মুর মতন অনেক মজা। জীবনে করলা ভাজি না করছে তোমরা বিশ্বাস করবা। আমি কালকেও এতখানি করছি, আমার 2 বেলায় শেষ হয়ে গেছে। এই যে আজকেও নিছি, স্পেশাল করলা ভাজি, এত সুন্দর। নারকেল দিয়ে করলা ভাজি, এটাই নাম দিন। এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার ভাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আম্মা, আমার করল্লা ভাজি কেমন হয়েছে? দেখতেছি। অনেক মজা। অনেকেই করলা খায় না, হুম। তো এইভাবে ভাজি করে খায় দেখবেন, অনেক অনেক মজা। কি কি দিচ্ছে ওখানে? নারকেল চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, ছোট চিংড়ি দিয়ে। বেশ সেরা। আমি নর্মালি সবার হাতের করলা ভাজি খাইতে পারি না। এই আমার মা আর হচ্ছে আমার সেজো খালা, ছোট ছোট খালাও সুন্দর করে বানায়। মানে এই কয়েকজনের হাতের করলা ভাজি ছাড়া আমি ইভেন আমার নিজেরটাও মজা হয় না। অনেক মজা।